তো হঠাৎ বাসায় আসলেন, কোনো সমস্যা হয়েছে? স্যার, আমার এইভাবে হঠাৎ করে আপনার বাসায় আসাটা ঠিক হয়নি। আই এম সরি। না, ঠিক আছে। ওই আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কোনো সমস্যার মধ্যে আছেন। আমার বাসায় গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। অদ্ভুত? যেমন? আমার মনে হচ্ছে, আমার স্ট্রংলি মনে হচ্ছে আমাদের বাসায় কোনো অশুভ কিছু ভর করেছে। খারাপ জিনের কারণে অনেক সময় বাসায় অনেক রকম অস্বাভাবিক কিছু ঘটতে পারে। আপনি জিনে বিশ্বাস করেন তো? অবশ্যই করি। জিনে বিশ্বাস না করলে তো আমি ইমানই থাকবে না। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিনরা মানুষদের দেখতে পায়, মানুষ জিনকে দেখতে পায় না। মানুষ এই পৃথিবীতে আসারও 2000 বছর আগে থেকে জিনরা পৃথিবীতে বসবাস করছে। তাদের আদি পিতা সামুম, তাকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার কাছে কোনো কিছু কামনা করো? সামুম বলল, দুটো জিনিস চাই। এক, জিনরা মানুষদের দেখতে পাবে কিন্তু মানুষ জিনদের দেখতে পাবে না। আর দুই, বৃদ্ধ অবস্থায়ও জিনরা যুবক হয়ে তারপর মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক তাদের এই দুটো ইচ্ছেই পূরণ করেন। অবশ্য ইবলিসের ঘটনার পর থেকে জিনদের কেমন যেন একটা খার আছে মানুষের মধ্যে। সুযোগ পেলেই তারা মানুষের ক্ষতি করতে চায়। আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। অস্বাভাবিক ঘটনাগুলো কি আদৌ জিনদের কারণে হচ্ছে কিনা সেটা আমাদের নিশ্চিত হতে হবে। স্যার, আসসালামু আলাইকুম। আসতে বাসা চিনতে সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা নেই। তোমার আব্বাকে তো দেখলাম এলাকার সবাই চেনে। ঠিকানা বলতেই বললো, ও মজিদ ভাইয়ের বাসা। আচ্ছা, ভেতরে আসেন। আমার বাসায় এখন কেউ নাই। আপনি জানেনই তো আমার বাসার মানুষ একটু অন্যরকম। সবাই বিয়ের দাওয়াত খেতে গেছে। মন্টুর ঘটনাটাও আমি বাসায় বলি না, কারণ বললে আব্বা আবার। স্যার আসেন, স্যার আসেন। এটা আব্বা আমার রুম। স্যার,